আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ৪৮ ঘণ্টার মধ্যে ইরানে আবারও হামলা শুরু করতে পারে যুক্তরাষ্ট্র। আমিরাতে হামলার পর বাড়ল তেলের দাম। নেতানিয়াহুর দুর্নীতি মামলার শুনানি আবারও বাতিল। হরমুজ প্রণালী ব্যবস্থাপনায় নতুন সংস্থার নাম ঘোষণা করল ইরান। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। ৪৮ ঘণ্টার মধ্যে ইরানে আবারও হামলা শুরু করতে পারে যুক্তরাষ্ট্র। আগামী ১ থেকে ২ দিনের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে তাদের যুদ্ধ পুনরায় শুরু করতে পারে বলে প্রবল আশঙ্কা প্রকাশ করেছেন দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজের মিডিয়া স্টাডিজ বিভাগের অধ্যাপক মোহাম্মদ এল মাসরি। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই বিস্ফোরক মন্তব্য করেন। অধ্যাপক এলমাসরি জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বর্তমানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং নিজের প্রশাসনের বেশ কিছু উগ্রপন্থী বা যুদ্ধবাজ হকিস কর্মকর্তার দ্বারা গভীরভাবে প্রভাবিত হচ্ছেন। মূলত এই কারণেই ট্রাম্প ইরানের বিরুদ্ধে পুনরায় সামরিক পদক্ষেপের দিকে ঝুঁকছেন। তিনি আরও বিশ্লেষণ করে বলেন, ট্রাম্প ইরান সরকারের কাছ থেকে যেভাবে নিঃশর্ত আত্মসমর্পণ আশা করেছিলেন তা পাননি। এমনকি তেহরানের সঙ্গে চলমান আলোচনাগুলো ট্রাম্পের প্রত্যাশা অনুযায়ী এগোয়নি। পাশাপাশি সম্প্রতি চীনে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে দ্বিপাক্ষিক সম্মেলনে ট্রাম্পের যে উচ্চাশা ছিল তাও পূরণ হয়নি। এই রাজনৈতিক ব্যর্থতাগুলো তাকে নতুন করে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। আমিরাতে হামলার পর বাড়ল তেলের দাম। সংযুক্ত আরব আমিরাতে হামলার ঘটনায় তেলের সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় সোমবার ১৮ মে আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও বেড়েছে। এতে জ্বালানি বাজারের পাশাপাশি বৈশ্বিক আর্থিক বাজারেও নতুন চাপ তৈরি হয়েছে। আন্তর্জাতিক মানের ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে ব্যারেল প্রতি $১১.৬৩ পৌঁছেছে, যা আগের দিনের তুলনায় ১.২% বেশি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট WTI তেলের দাম ১% বেড়ে দাঁড়িয়েছে $১০৬.৪২। রোববার ১৭ মে সংযুক্ত আরব আমিরাতের একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ড্রোন হামলার ঘটনা ঘটে। হামলার ফলে জেনারেটরে আগুন লেগে যায়, আর এতেই তেলের বাজারে উদ্বেগ আরও বেড়ে যায়। নেতানিয়াহুর দুর্নীতি মামলার শুনানি আবারও বাতিল। নিরাপত্তা ও রাজনৈতিক কারণ দেখিয়ে শেষ মুহূর্তে বিবাদী পক্ষের করা এক জরুরি আবেদনের প্রেক্ষিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দুর্নীতি মামলার পূর্ব নির্ধারিত শুনানি আবারও বাতিল করা হয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল ১২-এর বরাত দিয়ে সোমবার ১৮ মে সকালে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। আদালতে জমা দেওয়া আনুষ্ঠানিক নথিতে নেতানিয়াহুর আইনজীবী আজকের অধিবেশনটি অবিলম্বে বাতিলের অনুরোধ জানান। আবেদনে উল্লেখ করা হয়, অত্যন্ত গোপনীয় কিছু নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতির কারণে প্রধানমন্ত্রী আদালতে উপস্থিত হতে পারছেন না। এই সংক্রান্ত সুনির্দিষ্ট এবং সংবেদনশীল তথ্যগুলো একটি সিলগালা খামে আদালত ও রাষ্ট্রপক্ষের আইনজীবীদের কাছে হস্তান্তর করা হয়েছে। ২০২০ সালে শুরু হওয়া এই আলোচিত ট্রায়ালে নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ গ্রহণ, জালিয়াতি এবং বিশ্বাসভঙ্গের মতো গুরুতর ৩টি পৃথক মামলার বিচার চলছে। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর ২০২৪ সালের ডিসেম্বরে নেতানিয়াহু প্রথমবারের মতো কাঠগড়ায় দাঁড়িয়েছিলেন। তবে এরপর থেকেই তার জেরা প্রক্রিয়া বারবার বিঘ্নিত হচ্ছে। হরমুজ প্রণালী ব্যবস্থাপনায় নতুন সংস্থার নাম ঘোষণা করল ইরান। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী ব্যবস্থাপনার জন্য একটি নতুন সংস্থা গঠনের ঘোষণা দিয়েছে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ। পারস্য উপসাগরের এই গুরুত্বপূর্ণ নৌপথের সার্বিক কার্যক্রম এবং নিরাপত্তা তদারকি করতে এই বিশেষ উদ্যোগ নিয়েছে তেহরান। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিবৃতিতে জানানো হয়, নবগঠিত এই সংস্থার নাম দেওয়া হয়েছে পার্সিয়ান গালফ স্ট্রেইট অথরিটি বা পারস্য উপসাগরীয় প্রণালী কর্তৃপক্ষ।